দেশের সার্বভৌমত্ব রক্ষায় যদি যুদ্ধের প্রয়োজন হয় সেজন্য বিমান বাহিনী সদা প্রস্তুত আছে। প্রয়োজনে বিদেশ থেকে আরো অত্যাধুনিক বিমান আনা হবে, জানালেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক আমরা অত্যাধুনিক মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট নিয়ে আসবো। বন্ধুরা, ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কিন্তু 1 মাস আগেই বাংলাদেশের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে তাদের সেনাবাহিনীকে। এছাড়াও ভারতের একাধিক নেতা ও সনাতন ধর্মগুরুরা একের পর এক বাংলাদেশ দখলের হুমকি দিয়ে আসছে। এমনকি বাংলাদেশকে তারা দখল করে নেবে, বাংলাদেশকে তারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে, এইরকম একের পর এক ডায়লগ মারতে শোনা যায় তাদের। তারা হয়তো ভাবে যে বাংলাদেশকে তারা চাইলেই যে কোনো সময় দখল করে নিতে পারে। এমনকি তাদের সামরিক শক্তিও অনেক বিশাল এবং তারা পৃথিবীর চতুর্থ সুপার পাওয়ার। আসলে ভারতের সামরিক শক্তি ও গোমূত্র বাহিনীকে আমরা যে গুনতিতেই ধরি না তা তারা কল্পনাও করে না। আপনারা খেয়াল করলে দেখবেন যে ভারতের 80% হিন্দুই কিন্তু গরুর গোমূত্র পান করে এবং এগুলো খেয়ে তারা বিভিন্ন ধরনের মিসাইল ও অত্যাধুনিক সব অস্ত্র নির্মাণ করেছে বলে প্রচার চালায়। যে দেশের প্রায় 1 কোটি মানুষ এখনও খোলা আকাশের নিচে যেখানে সেখানে মলত্যাগ করে এবং তারা পানির বিকল্প হিসাবে গরুর গোমূত্র খায়, তারা কিভাবে যে বাংলাদেশের সাথে যুদ্ধের পরিকল্পনা করছে সেটাই হাস্যকর। ভারতীয়রা শুধুমাত্র অস্ত্রের সংখ্যার দিক থেকে পৃথিবীর চতুর্থ। এছাড়া তাদের নিজ দেশে তৈরি তেমন কোনো সমরাস্ত্র নেই। এমনকি ভারত নিজ দেশে এখনও বিমানের ইঞ্জিনও তৈরি করতে পারে না, আর যুদ্ধবিমান তো অনেক দূরের কথা। প্রযুক্তিগত উন্নয়ন এবং নিজ দেশের সামরিক অস্ত্রশস্ত্র তৈরির দিক দিয়ে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এমনকি ফ্রান্সের থেকেও অনেক পিছিয়ে আছে। এছাড়াও ভারত তাদের প্রতিবেশী দেশ চীন ও পাকিস্তানের কাছে সবসময় মার খায়। এখন আসি বাংলাদেশ প্রসঙ্গে। ভারতীয়রা দাবি করে থাকে যে তারা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশকে দখল করতে সক্ষম এবং তাদের হাতে এমন অনেক গোমূত্র অস্ত্র রয়েছে যেগুলো দ্বারা নাকি বাংলাদেশকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া সম্ভব। আসলে ভারত চাইলে এমনটা করতে পারবে, তবে সেটা বলিউড মুভিতে, বাস্তবে না। বাংলাদেশের সাথে যদি ভারত কখনো যুদ্ধে জড়ায় বা গোমূত্র খেয়ে যদি ভারত বাংলাদেশে আক্রমণ করেই বসে, তাহলে ভারতের অবস্থা হবে করুণ। ভারত ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাবে। বর্তমানে গুজরাট থেকে শুরু করে মণিপুরি সবাই কিন্তু এখন ভারতের কাছ থেকে স্বাধীনতা চাইছে। তারা নিজেরাই কিন্তু এখন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে। ভারত বর্তমানে নিজ দেশের অভ্যন্তরীণ বিষয়কে হ্যান্ডেল করতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেখানে বাংলাদেশ তো অন্য একটি স্বাধীন রাষ্ট্র, আর আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশ অন্য কোনো স্বাধীন দেশের ওপরে আক্রমণ করতে পারে না, আর যদি সেটা করে সেটা হবে অবৈধ ও অগণতান্ত্রিক এবং এর বিরুদ্ধে সরাসরি জাতিসংঘ অবস্থান করবে এবং এ বিষয়ে হস্তক্ষেপ করবে। তাই ভারত কখনোই বাংলাদেশে আক্রমণ করতে পারে না। তারপরও যদি গোমূত্র খেয়ে বাংলাদেশে আক্রমণ করেই বসে, তাহলে ভারতের ধুতি খুলে যাবে। কারণ ভারত হয়তো ভুলে গেছে আমরা মুসলিম, আমরা বীরের জাতি। আমাদের মধ্যে একজন মরলে আরও 10 জন উঠে দাঁড়ায়। আমরা ইমাম মাহাদির সৈনিক, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক। আমরা বীরের জাতি, আমরা তো জন্মগত থেকে যোদ্ধা। 20 কোটি বাঙালির হাতে শুধু অস্ত্র ধরিয়ে দিন, তারপর দেখবেন আমরা নিজেরাই ভারত দখল করে ফেলেছি। আমাদের সেনাবাহিনীরও প্রয়োজন পড়বে না। ভারতের মালুরা মদ খেয়ে গোমূত্র পান করে কখনোই আমাদের সাথে যুদ্ধে টিকতে পারবে না। আজ পর্যন্ত কিন্তু বহুবার বর্ডার গার্ড বাংলাদেশের সাথে ভারতের বিএসএফের যুদ্ধ সংঘটিত হয়েছিল। প্রতিবারই ভারত কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে চরম মার খেয়েছে। ভারত শুধু পারে নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করতে। বিশেষ করে বাংলাদেশ ভারত বর্ডারে নিরস্ত্র মানুষকে মেরে ভারত নিজেদেরকে অনেক শক্তিশালী দাবি করার চেষ্টা করে। কিন্তু যুদ্ধটি যদি হয় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে, তাহলে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কখনোই টিকতে পারবে না ভারত। কারণ পেশাদারিত্ব এবং দক্ষতার দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী ভারতের চেয়ে অনেক অনেক এগিয়ে। এই পর্যন্ত প্রায় পৃথিবীর 40টি দেশে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এখনও পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় 4 থেকে 5 হাজার সৈন্য বিভিন্ন দেশে কর্মরত রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা, পেশাদারিত্ব এবং যুদ্ধ করার সক্ষমতা ভারতীয় মালসেনাদের চেয়ে অনেক এগিয়ে। তাই সম্মুখ যুদ্ধে ভারত কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে টিকতে পারবে না। এবার যদি বলি ভারতীয় বিমান বাহিনীর কথা, তাহলে ভারতীয় বিমান বাহিনী কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী। কিন্তু তারপরও এখানে কোনো লাভ হবে না, কারণ ভারতীয় সেনাবাহিনীর হাতে মাত্র 36টি রাফেল যুদ্ধবিমান রয়েছে, যার বেশিরভাগই চীন ও পাকিস্তান বর্ডারে সবসময় মোতায়েন রাখতে হয়। ভারতের হাতে 36টি যুদ্ধবিমানের মধ্যে খুব বেশি হলে মাত্র 2টি রাফেল যুদ্ধবিমান বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করতে পারবে।
আর এগুলোকে ধ্বংসের জন্য তো বাংলাদেশের হাতে MiG-29 যুদ্ধবিমান রয়েছে। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনী ঘোষণা দিয়েছে খুবই দ্রুত বাংলাদেশ বিমান বাহিনীর হাতে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের অথবা 4.5 জেনারেশনের যুদ্ধবিমান যুক্ত হবে, যেগুলো যুক্ত হয়ে গেলে তখন আমরাও দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্রে পরিণত হব। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না যে বাংলাদেশ সেনাবাহিনী আসলে কতটা শক্তিশালী এবং তাদের হাতে কি কি সমরাস্ত্র রয়েছে। আমরা এক নজরে বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে জেনে নিই, পরবর্তীতে আবারও বাংলাদেশ ভারত সম্পর্কে আলোচনায় আসছি। বন্ধুরা, গ্লোবাল ফায়ার পাওয়ার 2024-এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ পৃথিবীর 37তম শক্তিশালী দেশ এবং বাংলাদেশ সামরিক শক্তিতে 3 ধাপ উন্নতি করেছে। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল 40তম, এবার 37তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ, যেটা বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য খুবই ভালো সংবাদ। এবং গত বছরের তুলনায় এই বছর বাংলাদেশের সামরিক বাহিনীর বাজেট অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে। যেখানে গত বছর বাংলাদেশের সামরিক বাজেট ছিল $3.8 বিলিয়ন, সেখানে 2024 সালে এসে বাংলাদেশের সামরিক বাজেট গিয়ে দাঁড়িয়েছে প্রায় $7 বিলিয়ন। অর্থাৎ বাংলাদেশ এইবার সামরিক বাজেট দ্বিগুণ বৃদ্ধি করেছে, যেটা আমাদের জন্য খুশির সংবাদ। বন্ধুরা, বাংলাদেশের সামরিক বাহিনী মূলত 3 ভাগে বিভক্ত: সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। আমরা প্রথমে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আলোচনা করব, তারপর ধাপে ধাপে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে আপনাদেরকে জানাবো। গ্লোবাল ফায়ার পাওয়ার 2024-এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে টোটাল 1,60,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 620টি, আর্মড ভেহিকলস রয়েছে 13,100টি, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 61টি, টাউড আর্টিলারি রয়েছে 437টি এবং MLRS বা রকেট লঞ্চার রয়েছে 71টি। এসব ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে সম্প্রতি যুক্ত হয়েছে তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 অ্যাটাক ড্রোন, আর এটি বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী একটি অ্যাটাক ড্রোন। বাংলাদেশ সেনাবাহিনীতে এই অ্যাটাক ড্রোন যুক্ত হওয়াতে বাংলাদেশ সেনাবাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। এই অ্যাটাক ড্রোনের সাহায্যে বাংলাদেশ সেনাবাহিনী শত্রুপক্ষের যুদ্ধ ট্যাঙ্ক থেকে শুরু করে সাজোয়া যান সবকিছু অনায়াসেই ধ্বংস করতে পারবে। এছাড়াও গত বছর বাংলাদেশ সেনাবাহিনীতে তুরস্কের তৈরি টাইগার মিসাইল যুক্ত হয়েছে, যেটা বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ার পাওয়ার অনেক গুণ বৃদ্ধি করবে। এছাড়াও চীনের তৈরি লাইট অ্যাটাক যুদ্ধ ট্যাঙ্কও যুক্ত হয়েছে বাংলাদেশের বহরে। মোট 44টির মতো এই ধরনের লাইট অ্যাটাক যুদ্ধ ট্যাঙ্ক যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে। তাই সবকিছু মিলিয়ে বলা যায় যে বাংলাদেশ সেনাবাহিনী এখন বিশ্বের অন্যতম শক্তিশালী একটি সেনাবাহিনী। এসব ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে গত বছর বেশ কয়েকটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট যুক্ত হয়েছে, যার ফলে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে সৈন্য ও রসদ পরিবহন করতে পারবে। বন্ধুরা, এবার আমরা বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে জানব। 2024 সালের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে টোটাল 216টি যুদ্ধবিমান রয়েছে। এর মধ্যে ফাইটার যুদ্ধবিমান রয়েছে 44টি, আর ফাইটার যুদ্ধবিমান হিসাবে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে রয়েছে 2 রকমের ফাইটার এয়ারক্রাফট। এগুলো হলো MiG-29 যুদ্ধবিমান 8টি এবং 36টি F-7 যুদ্ধবিমান। এবং বাংলাদেশ বিমান বাহিনীতে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট হিসাবে রয়েছে 16টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এবং প্রায় 87টি টেইনার এয়ারক্রাফট রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে। বাংলাদেশ বিমান বাহিনীতে স্পেশাল মিশন যুদ্ধবিমান রয়েছে 4টি ও হেলিকপ্টার আছে 73টি। তবে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। আপনি যদি খাবেন, আমাদের মায়াপুরে গোশালা থেকে প্রতি মাসে কয়েক লাখ টাকার গোমূত্র বিক্রি হয়। গোমূত্র খেলে 38টা রোগ ভালো হয়। एक गाय का गोबर जो होता है वो कोहिनूर हीरे से भी ज्यादा महंगा होता है। सुप्रीम कोर्ट का वाणी। आप एक काम करिए, हॉस्पिटल्स बंद कर दीजिए और आप गायों के तबेले में वहाँ पे बेड्स लगवा दीजिए। वहाँ लोग गौमूत्र पीते रहेंगे, वहाँ गोबर खाते रहेंगे और बीमारियां ठीक होती रहेंगी। বন্ধুরা, এবার আসল কথায় আসি। ভারত বাংলাদেশ যদি যুদ্ধ লাগে তাহলে ভারত কখনোই বাংলাদেশকে দখল করতে পারবে না, উল্টো কঠোর পরাজয় বরণ করে নিতে হবে ভারতীয়দের। কারণ ভারতীয় সৈন্যরা শুধু বেতনের লোভে চাকরি করে, তাদের মধ্যে দেশপ্রেম নেই বললেই চলে এবং তাদের সাহসও অনেক কম। অন্যদিকে বাংলাদেশ হলো বীরের জাতি এবং বাংলাদেশের এক একটি সৈনিক হলো পারমাণবিক বোমা। এদেরকে কখনোই যুদ্ধে হারানো সম্ভব নয়।
এবং বাংলাদেশ সেনাবাহিনী মনে করে যে দেশের জন্য জীবন ত্যাগ করলে সে জান্নাতি হবে। আসলে বাস্তবতা এটাই। তো বন্ধুরা, ভারত বনাম বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলে আপনি কোন দেশকে সমর্থন করবেন তাও কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সায়েন্স বিডি চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।